Assalamu alaikum. Today I'm going to tell you how to use semi-modals R2 in a sentence. At the same time, you will be able to make a lot of sentences with semi-modals R2. So let's get started. ফার্স্ট অফ অল আমাদেরকে বাংলা বাক্যটি ভালোভাবে বুঝতে হবে যে কোন ধরনের বাংলা বাক্যে আমরা এই সেমি মডালস R2 এর ব্যবহার করতে পারি। তো বাংলা বাক্য হচ্ছে এরকম যে কোনো একটি কাজ করতে হয় এরকম বোঝায়। যদি বলি যে তোমাকে ইংরেজি শিখতে হয়, যদি এরকম বলি যে তোমাকে ইংরেজি শিখতে হয়, কীভাবে বলবো? ইউ আর টু লার্ন ইংলিশ। তোমাকে ইংরেজি শিখতে হয়। যদি বলি যে আমি জানি যে তোমাকে ইংরেজি শিখতে হয় উচ্চ শিক্ষার জন্য, এরকম কথা আমরা বলে থাকি যে আমি জানি যে তোমাকে ইংরেজি শিখতে হয় উচ্চ শিক্ষার জন্য। তো আই নো দ্যাট ইউ আর টু লার্ন ইংলিশ ফর হায়ার এডুকেশন। আমি জানি যে তোমাকে ইংরেজি শিখতে হয় উচ্চ শিক্ষার জন্য। এরকম আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করতে পারি। তাদেরকে ইংরেজি শিখতে হয়, দে আর টু লার্ন ইংলিশ। আমরা এই আর টুর ব্যবহার করতে পারি। আমরা এই যে এম টু ইস টু, এম টুর ব্যবহারও এর আগে আলোচনা করেছি, ইস টুর ব্যবহারও করেছি। যদি আমরা এরকম বলি যে আমাকে চা তৈরি করতে হয়, যদি বলি আই এম টু মেক টি, তোমাকে চা তৈরি করতে হয় ইউ আর টু মেক টি, তোমাকে চা তৈরি করতে হয়। তাকে চা তৈরি করতে হয়, হি ইজ টু মেক টি, হি ইজ টু মেক টি, তাকে চা তৈরি করতে হয়। এভাবে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করতে পারি। তো আমরা এই সেমি মডালস এম টু ইজ টু আর টুর ব্যবহার নিয়ে আমি আশা করি কোনো ডাউট নাই। তো ইফ ইউ লাইক দিস ভিডিও, please like, comment and share. That's all about me for the time being. Thanks for having patience. Thanks for watching this video. Thank you so much.